সন্ধ্যার পর প্রায় প্রত্যেক ফ্যামিলি তো সন্ধ্যার পরে একটু নাস্তা খাওয়া লাগে। আর আমি চেষ্টা করি প্রত্যেকদিন বাচ্চান্তরে কিছু কিছু নতুন নতুন জিনিস বানাইয়া দিই। তো আজকে যে জিনিসটা বানাইলাম একটু হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই, অর্থাৎ আমরা বাঙালি ভাষায় আলু ভাজা। এটা কিন্তু নতুন কিছু নয়, অনেকে আবার কইতে পারেন আমি নতুন নতুন কইলাম। আমি নতুন কিছু আবিষ্কার করছি না। একটা ফ্রেঞ্চ ফ্রাই হয়তো ফ্রান্সও আবিষ্কার হয়েছে, ওটার লাগে ফ্রেঞ্চ ফ্রাই হয়েছে। আর বাংলাদেশও হইলে একটা অবশ্যই আলু ভাজা থাকলো অনেক, কারণ আলু তো সবাই শুনুন। তো যেহেতু আগে একটু লবণ দিলাইছি, কারণ হালকা লবণ দিলাম, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর একটু কর্নফ্লাওয়ার দিলাম। দেওয়ার পরে তেলটারে অনেক বেশি গরম করলাম। গরম করার পরে সব ফ্রেঞ্চ ফ্রাই বা আলু ভাজা দিলাইলাম তেলের মাঝে। একটু ডিপ ফ্রাই করবো, ডিপ ফ্রাই না করলে কিন্তু মুচমুচে হইতো না। তো ওই দেখা অনেক সুন্দর মুচমুচে জিনিসটা হয়েছে, খাইতেও বেশ ভালো লাগছে। আর এর মাঝে যে জিনিসটা সবচাইতে বেশি জরুরি একটা হয়েছে সস। সস না হইলে কিন্তু খাওয়াটাও বৃথা। তো আমি একটু সস নিলাম। এখন কিতা, এখন হয়েছে খাওয়ার ফলা। প্রথমে আমি একটু ট্রাই করলাম, এরপরে আমি সহ বাচ্চারাও ট্রাই করলো। তো আজকের ভিডিওটা পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা। আল্লাহ হাফিজ।